শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। তা এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। তা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা কোথায় যাব সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি, কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। বাড়িতে কিছু সবজি আনা ছিল না, আলু দিয়ে মুসুরির ডাল বসিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতে আলু দিয়েছি মাখা করব বলে। আর দেখো আমাদের রান্নাঘরের জানালা থেকে পুকুরের পাড়টা কত সুন্দর লাগছে দেখতে, মানে সবুজ সবুজ লাগছে। আর আমাদের বাড়ির পিছনে যে গাছপালা লাগিয়েছে সেটা তো তোমরা জানো। তো দেখো এখানে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধুবো, বাসনগুলো ধুবো, অনেক কাজ। এখনও কিছু করা হয়নি। দূরে জলটা দিয়েছি আর ঝাঁটটা দিয়েছি, আর কিছুই করা হয়নি। 7:30 বেজে গেল। খুব তাড়াতাড়ির মধ্যে আছি যে তাড়াতাড়ি কাজটা করে তারপর আমি বেরিয়ে যাবো এক জায়গায়। আর দেখো মেয়ে তো টিউশন চলে গেছে সকালবেলা উঠে, আর ছেলে এখনও ঘুমাচ্ছে। ছেলেকে এতবার তোলাচ্ছি কিন্তু ছেলে উঠছে না। ওর মতো উঠে পড়বে, তারপরে খাবে, তারপর পড়তে বসবে। আর দেখো আমি ঘরটা মোছার জন্য বালতিতে জল আর ঘর মোছার জন্য লাঠিটা নিয়ে নিয়েছি। আমার হাতে করে ঘর মুছতে ভালো লাগে, কিন্তু লাঠি করে ঘর মুছতে একদম ভালো লাগে না। কিন্তু আজকে খুব তাড়াতাড়ির মধ্যে আছে বলে এই লাঠি করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য লাঠিটা করে মুছে নিচ্ছি। আর হচ্ছে পিড়েটা দেখো, বারান্দাটা ক্যামেরাটা হচ্ছে নিচে রেখে দিয়েছি। আর ক্যামেরাতে খুব সুন্দর লাগছে পিড়াটা দেখতে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর লাঠি করে ঘর মুছলে যে আশেপাশে আনাচে কানাচে যে বালি ধুলোগুলো থাকে সেগুলো যেতে চায় না। আর হাতে করে যদি ঘর মোছা হয় তাহলে সব জায়গায় নেতাটা যায়। আর দেখো খুব চুল উঠছে জানো তো, আমার মেয়েটা চুল আজরিয়ে এক জায়গায় ধরে রাখে না, চুলটা এখানে সেখানে চিরুনি রেখে দেয় আর চুলগুলো সব ঝরে ঝরে পড়ে। তার জন্য ঘর মুছতে যাচ্ছি, তখনই দেখছি চুল নেতাতে আসে। তো দেখো লাঠিতে তো চুলটা এসেছিলো। তো দেখো ভিডিও যে বানাবো বানাচ্ছি ভিডিও, কিন্তু যে এডিট করব সেই সময়টা আর নেই। কারণ তোমরা তো জানো যে আমার পার্লার আছে, আমি বাড়িতে সমস্ত কাজ করে আবার পার্লারে যাই, আবার এসে বাড়ির কাজ করি। কিন্তু যে একজন আছে যে এডিটটা করে দেবে, আমি ভিডিওটা বানিয়ে নিলাম, আবার ক্যামেরা ধরে যে কাজ করব সেটাও হয় না। তার জন্য একটু অসুবিধা হয়, প্রতিদিন ভিডিও দিতে পারছি না, 4-5 দিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছি। ফেসবুক ইউটিউব এরা কি আমার ভিডিও দেখবে যদি না প্রতিদিন যেন না ভিডিও দিই? তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমি জামা কাপড়গুলো সার্বতে ভিজিয়ে দিয়েছি। আর এখানে বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর বাসনগুলো ধুয়ে চান টান করে তারপরে যাবো। তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ক্যামেরাটা ধরেছে আমার ছেলে, ফোনটা ধরেছে আমার ছেলে। ও ঘুম থেকে উঠে পড়েছে, ও খেয়েছে, তারপরে বললাম যে একবার ফোনটা একবার ধরে দে, তারপরে ও ফোনটা একবার ধরে দেবো। আর দেখো বাসনগুলো সব মেজে ধুয়ে উপর করে দেবো, তারপরে যে জামা কাপড়গুলো আছে ওগুলো কেচে নেবো, তারপরে চান করবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো। তারপর দেখো ডালটা ফুটে গেছে, ডালটা তেলে দেবো। আর ভাতটা হয়ে গেছে, ভাতটার ফ্যান ঝরানোর জন্য ওইদিকে রেখে দিয়েছি, ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি তেলে দেবো বলে পেঁয়াজ আর লঙ্কা তেল ফোড়ন দিয়ে তারপরে ডালটা ফোড়ন দেবো। আর ডালে আমাদের কেউ হলুদ দিলে কেউ খেতে চায় না, তার জন্য আমরা ডালে আর হলুদ দিই না। আজকে নিরামিষই রান্না করেছি। তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে, এবার চানটা করে তারপরে বসে আছি। তো দেখো চান করে বসে আছি, তারপরে কিছু খাবো। তো দেখো খাওয়ার জন্য আমি ভাত আর আলু ভাজা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আলু ভেজেছিলাম, ছেলে মেয়ে মুড়ি খায় বলে, তাই আলু ভাজা আর আলু দিয়ে মুসুরির ডাল আমি নিয়ে খেতে বসে পড়েছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি রাস্তায় বেরিয়েছি, কিন্তু টোটো পাইনি, তার জন্য রাস্তার সামনে একটু হেঁটে আসলাম, তারপরে টোটোটা পেয়ে গেছি। দেখো আমি এসেছি হচ্ছে বর্ধমান, আমার মেকআপের ক্লাস ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো যেতে যেতে তোমাদের সঙ্গে একটা ভিডিও করলাম। আর মেঘের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে। আমাদের এদিকে বৃষ্টি হয়নি গ্রামের দিকে, কিন্তু বর্ধমান সাইডে প্রচুর বৃষ্টি হয়েছে। তো দেখো আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।